আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম অথেন্টিকভাবে কিভাবে সরিষার তেলটা বের করে সেই প্রসেসগুলো। সরিষাটা একদম মাঠ থেকে কেটে আনার পরে শুকিয়ে এরকম করে বাড়ি দিয়ে দিয়ে হালকা করে দানাগুলা আলাদা করা হইতেছে। আর এটা আমার মা আর দাদি মিলে করছে। আর আমি একটু দেখতেছিলাম, আমি যখন বাড়িতে ছিলাম তখন আসলে এই কাজগুলা করা হচ্ছিল। তো সরিষাটা ভালোই একটু শুকিয়েছে, অতটাও শুকায় নাই, মানে রোদ ছিল না, বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার, ঈদের সময়টা তো এবার একদমই মেঘলা ওয়েদারে ভরপুর ছিল। তখন হচ্ছে সরিষাগুলো নষ্ট হয়ে যেতেছিল, এই জন্য রোদে হালকা রোদে বাড়ি দিয়ে দিয়ে তারপর হচ্ছে এগুলো আলাদা করা হয়েছে। তারপর রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে কুলার সাহায্যে ঝেড়ে নিয়ে হবে। মা হচ্ছে এখানে কুলা দিয়ে সব ময়লাগুলো আলাদা করে ফেলতেছে সরিষা, কারণ তেল ভাঙানোর সময় না হলে সেই ময়লাটাও তো তেলের মধ্যে চলে আসবে, এই জন্য সবগুলো একদম ঝেড়ে ঝুড়ে একদম শুকিয়ে দিল। এরপর হচ্ছে আমি আর আমার ছোটো বোন হচ্ছে মিলে নিয়ে আসছি। আগেকার দিনে বা অনেকেই বলে মানে কাঠের ঘানিতে ভাঙানো, এখন অবশ্য গ্রামে আমাদের এলাকাতে কাঠের ঘানি ওরকম নাই। কাঠের ঘানি থাকলে ওইখানেই তেলটা ভাঙানো হইতো। এখন এই মেশিনের মাধ্যমেই তেল ভাঙানো হয়। তো ওইখানে দিয়ে অনেক সময় ধরে অপেক্ষা করে তেলগুলা ভাঙালাম। এই মনে হয় সরিষা ছিল 14-15 কেজি। আর সেখান থেকে তেল হয়েছে মাত্র 4.5 কেজি বা 4.5 কেজি, একটু বেশি। এতগুলো সরিষা থেকে এত অল্প তেল বের হলো, এটাই হচ্ছে সরিষার তেলের নিয়ম। আর এরপরে হচ্ছে বিকালবেলা চলে আসছি সদরপুরে। সদরপুরে আসার পরে একটু দোকানে গেলাম, একটু টুকিটাকি কাপড়-চোপড় কিনছি। আর আজকের দিনটা এমন ছিল সব দোকান একদম বন্ধ। ফ্রাইডে ছিল। আমি আসলে জানতাম না ফ্রাইডে বিকালবেলা এখানে বন্ধ থাকে। না হলে কখনোই আসতাম না। তো এসে একটা ধরা খাইছি যে সবকিছু একদম বন্ধ। তারপর চলে গেলাম সদরপুরেই, মানে হসপিটাল রোডে একটা চায়ের দোকান ছিল। ওইখানে অনেক ভালো চা বানায়। তো ওইখান থেকে চা খেয়ে নিলাম। আর এরপরে চলে আসছি আবার আটরশিতে। কারণ সদরপুর আটরশি একদমই পাশাপাশির জায়গা। তো এখান থেকে মানে যাওয়ার সময় রাস্তার পথে আটরশিতে নেমে গেলাম। এখানে কিন্তু ছবিগুলো অনেক সুন্দর আসে। আর রাতের বেলা অনেক সুন্দর লাইটিং ছিল। আর ফ্রাইডে উপলক্ষে এটা অনেক জাঁকজমক থাকে। নরমাল ডেগুলোতেও থাকে। তাছাড়া এখন সুন্দর করে লাইটিং-টাইটিং করছে। ছবি তোলার একটা সুন্দর জায়গা। তবে আজকে মানে অন্ধকার হয়ে মানে সানলাইট থাকলে অনেক সুন্দর, সুন্দর ছবি তোলা যায়। অনেক সুন্দর এরিয়া। যারা আটরশি এসেছেন তারা তো জানেনই। তো এখানে আমরা একটা ছোট্ট হচ্ছে সেলফি ক্লিপ নিয়ে নিলাম, মানে ভিডিও ক্লিপ। আর আজকে আমি এমন একটা হেজাব পড়ছি, একটা ছবিও ভালো আসতেছিল না, একদম ফুলা, ফুলা লাগতেছিল মাথাটা। কারণ এই জাফরান কাপড়ের হিজাবগুলো এরকমই হয়। তো একদমই ছবি-টবি তোলা হয় নাই। খুবই বাজে আসতেছিল অন্ধকারের কারণে। লাইট-টাইট যতই হোক ভালো আসতেছিল না। তো তারপরে হচ্ছে গেলাম ফুচকা খাইতে। আর আজকে আমরা মাত্র একটা ফুচকা অর্ডার করেছি, কারণ সকালবেলায় আমার বোন একদম অ্যাসিডিটির কারণে অসুস্থ হয়ে পড়েছিল। পরে এইজন্য হচ্ছে একটা ফুচকা দুজনে ভাগাভাগি করে নিলাম, কারণ এগুলো তো এমনিতেই অ্যাসিডিটি। আর বাড়িতে এসে হচ্ছে দেখি মা একদমই সিম্পল খাবার রান্না করেছে, কারণ এই ২-৩ দিন হচ্ছে ২ বাড়িতে বিয়ের দাওয়াত ছিল, সেগুলা খায়া আবার বাড়িতে ঈদের খাবার-দাবার খেয়ে একদম অসুস্থ প্রায়। তাই একটুখানি শাকভাজি করছে। তার সাথে ছিল ডাঁটা চচ্চড়ি শুটকি মাছ দিয়ে। খুবই মজা লাগছে এই খাবারটা। সিম্পল এই খাবারটা অনেক স্বাদের ছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।